সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তে খুশির হাওয়া মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে। গত বছরের শুরুতে ইউনুস জমানায় সুখদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে দুই দেশের বাহিনী এমনকি সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছিল। টানা কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ছিল মালদহের সুখদেবপুর। সেই সময় থেকেই কাঁটাতারের বেড়া তৈরির কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে এখানকার 1200 মিটার এলাকায়। গত বছরের 26শে জানুয়ারি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেরঙ্গা যাত্রা কর্মসূচিতে সুখদেবপুর সীমান্তে আসেন তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কথা দিয়ে গিয়েছিলেন ক্ষমতায় এলে যে কোনো মূল্যে কাঁটাতারের বেড়া হবে সুখদেবপুরে। আজ সেই কথাই স্মরণ করছেন এলাকার মানুষ। মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা জালনোট কফসিরাপ পাচারের করিডর হিসেবে চিহ্নিত। অভিযোগ, বছরভর বাংলাদেশি দুর্বৃত্তদের দাপাদাপি চলে এই সীমান্তে। রাতের অন্ধকারে অনুপ্রবেশ, গরু পাচার, ফসল লুট, আগ্নেয়াস্ত্র চোরাকারবার, জিহাদি আনাগোনা চলে এই সীমান্তে। দুষ্কৃতী উপদ্রবে অনেক রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন না এলাকার মানুষ। সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্তকে ডবল ইঞ্জিন সরকারের প্রথম সুফল বলে মনে করছেন মালদহের সুখদেবপুরের মানুষজন। একই সঙ্গে দ্রুত কাঁটাতারের বেড়া তৈরির কাজ হোক তা চান এলাকার মানুষ। উল্লেখ্য, মালদা জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 173 কিলোমিটার। এর মধ্যে 32 কিলোমিটার নদীপথ, 34 কিলোমিটার এলাকা উন্মুক্ত সীমান্ত। এইটা আমাদের সুখদেবপুর গ্রামবাসী, আমরা মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত। এখানে আমরা বিগত বছরে দেখেছি যে এইখানে তার বেড়া, আমাদের এই যে পিছন দিকে তার বেড়াটা হয়নি এখানে, তো প্রায় 1200 মিটার তার বেড়া হতে বাকি আছে। কিন্তু এখানে এক বছর আগে আমরা চেষ্টা করেছিলাম, বিএসএফ, সিপিডব্লিউডি থেকে শুরু করে বিএসএফ চেষ্টা করেছিল। সেই সময় বাংলাদেশ বিরোধিতা করেছিল, জানি না কেন ইউনুস গভর্নমেন্ট বিরোধিতা করেছিল। তো সেই ক্ষেত্রে যে আমাদের এখানে তার বেড়াটা হচ্ছে না, তো আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। এক নম্বর হচ্ছে খোলা ফেন্সিংয়ে, ফাঁকা ময়দানে টেররিস্ট, তারপরে জালনোট, অবৈধ কারবারি, ফেন্সি ডিল, তারপরে অনুপ্রবেশ, যেটা আমাদের বর্তমান সময়ে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যেটা আগে থেকেই বলে আসছে বিজেপি, যে এখানে অনুপ্রবেশ হয়ে থাকে যেখানে তার বেড়া নেই। তো এখানে আমরা দেখে থাকি যে অনুপ্রবেশ হয়েছে, অনুপ্রবেশের সাথে সাথে জালনোট, চোরা চালানকারী। তো আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে আগামী 45 দিনের মধ্যে উনি প্রায় যেখানে যেখানে তার বেড়ার জন্য, মানে জমির জন্য তার বেড়া হয়নি, উনি বলেছেন আমরা 45 দিনের মধ্যে জমি দিয়ে দেবো। আর উনি বিগত 2025 সালের 26শে জানুয়ারি এখানে এসে ঘোষণা করে গিয়েছিলেন যে তিরঙ্গা যাত্রায়, যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা তার বেড়া করবো। তো মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি কথা রেখেছেন, আমাদের সুখদেবপুর গ্রামবাসীকে কথা দিয়ে গিয়েছিলেন যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা তার বেড়া করে দেবো। আপনার নাম? আমার নাম পীযূষ মণ্ডল। আজকে যেটা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বলল, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির, তিনি বলেও দিল আজকে যে আজকে থেকে আমরা 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করে আমরা তার বেড়াগুলো যেখানে যেখানে বাকি রয়েছে পুরোটা আমরা সম্পূর্ণ করব। এবং এটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা অনেকগুলো সেফটি থাকবো, যেমন এখানে ফেন্সিডিল যায়, জালনোট পাচারকারী, জেহাদিদের যায়, এটা দিয়ে আমরা অনেকগুলো এখানে সেফটি থাকবো। যেমন আমাদের ফসল কেটে নেওয়া হয়, গাছপালা কেটে নেওয়া হয়, এখানে আমাদের জলে মেশিন এবং পাম্পগুলো থাকলে পাম্পগুলো ভেঙে দেওয়া হয়। তো আমরা খুব, এটা যদি তার বেড়াটা হয়ে যায় খুব উপকৃত হব। এটা কোথায়? এটা আমরা বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামে। কতটা তার কাটা নেই? আমাদের প্রায় এখানে 1200 মিটার তার ফেন্সিং নেই। এই ফেন্সিংটার জন্য আমাদের 2025 সালে যখন ইউনিস সরকার ছিল তখন আমাদের একটা দাঙ্গাও হয়েছিল তার বেড়াটা, এটা ফেন্সিংটা কেন্দ্র করে ইউনিস সরকার হতে দিবে না বলে। তো যাই হোক, এখন আমাদের এটা নিয়ে কতটা খুশি? এখন আমরা অত্যন্ত প্রচণ্ড খুশি যে কি আমরা এখন নিজস্ব সরকার করেছি এবং আমাদের এই সরকার সেন্ট্রাল সরকারের সাথে জড়িত আছে। যেহেতু এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা ইতিহাস তৈরি হলো, যে কোনো এর আগে যতগুলো পার্টি ছিল কি আমরা সেন্ট্রালে যে পার্টি ছিল আমরা তার বিরোধিতা ছিলাম, এবং আমরা এখন এটা পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি হলো যে সেন্ট্রালে যেই সরকার সেই সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলও। এতে আমরা অত্যন্ত প্রচণ্ড খুশি। ঠিক। আপনার নাম? দীপঙ্কর রায়, সুখদেবপুর। অতি শীঘ্রই তার বেড়া হয়ে যায় তাহলে আমরা অনেক খুশি হব, কারণ এই বর্ডার দিয়ে অনেক সময় মানে গরু পাচার, জালনোট, এমনকি ফেন্সিডেল যে কোনো সময় পাচার হতেই থাকে। তার জন্য এর আগের সরকার কোনো মানে পক্ষ করেনি। তার জন্য আমি বলছি যে এই সরকারের কাছে অনুরোধ যে যত তাড়াতাড়ি শীঘ্রই এই বর্ডারটা ফেন্সিং করে আমাদেরকে মানে
সুরক্ষার মধ্যে আনতে। মানে বর্ডারটা হয়ে গেলে সুরক্ষিত বর্ডারটা থাকবে। হয়ে গেলে আমরা অনেক মানে শান্তিতে বসবাস করতে পারবো। কোথায় এই জায়গাটা? এই জায়গাটা সুখদেবপুর বর্ডার, বৈষ্ণবনগর থানার আন্ডারেই। আপনার নাম? আমার নাম সুশান্ত সরকার।